আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি একটি ঘটনা আমাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে এই বিষয়টি, এবং এতে করে মানুষেরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। সেটা হলো, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের বাবার কি উচিত হয়েছে যে এই বিবাহটিকে ভেঙে দেওয়া? অনেকে বলছেন ঠিকই আছে, সঠিক কাজ হয়েছে, আবার অনেকে বলছেন যে না, এই ঘটনা কি যেটা ঘটলো এই কারণে বিবাহটা ভেঙে দেওয়া ঠিক হয়নি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অবশ্যই আমি যেটি বলবো সেটি হলো, আমরা যদি মুসলিম হয়ে থাকি, যদি আমরা মুসলমান দাবি করে থাকি, তাহলে আমাদের চিন্তাটা একটু অন্যরকম হতে হবে। আর যদি আমরা বলি যে না, আমরা মুসলিম না, আমরা আল্লাহকে বিশ্বাস করি না, বা আমরা ইসলাম ধর্ম মানি না, সেক্ষেত্রে আপনার সাথে কোনো কথা নাই, আপনি অবশ্যই এই ঘটনাকে নিন্দা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি মুসলমান হন, তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে যে বিবাহটা ভেঙে গেল বা ছেলের বাবাটা বিবাহ ভেঙে দিলেন, এটা আসলে কতটুকু ইসলাম এটাকে সাপোর্ট করলো, বা এটা কতটুকু প্রশংসনীয় হলো না নিন্দনীয় হলো, এটাই আমরা চিন্তা করব। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনের সূরাতুন নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিন, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা যেটি বলেছেন যে খারাপ নারী যারা, যাদের চরিত্রহীন নারী যারা, এই সকল নারীরা চরিত্রহীন পুরুষদের জন্য। এবং এখানে বলা হয়েছে যে যারা উত্তম পুরুষ, এই উত্তম পুরুষ যারা পবিত্র পুরুষ, অর্থাৎ যারা চরিত্রবান পুরুষ, এরা মূলত চরিত্রবান নারীদের জন্য। এই আয়াতের মূল সারমর্ম এটা। সুতরাং আল্লাহ তাআলার বাণী হলো যে জেনে শুনে একজন মানুষ সে কখনোই একটা চরিত্রহীন, অশ্লীল যারা চলাফেরা করে এমন মেয়েকে বিয়ে করতে পারে না। আল্লাহ তাআলা এটাই কোরআনে উল্লেখ করেছেন। তাহলে একজন মুসলিম ঘরের সন্তান, যার বাবা একজন হাজি হজ করেছেন, তিনি যখন দেখলেন যে তার সাথে যে মেয়ের বিবাহ ঠিক হলো, তার মেয়ের সাথে, তার ছেলের সাথে সেই মেয়েটা নাচতেছে আপত্তিকর পোশাক পরে, এবং ওপেন সকলের সামনে সে নাচতেছে, এর চেয়ে বড় জঘন্য, এর চেয়ে বড় চরিত্রহীনতার পরিচয়, এর চেয়ে বড় আশ্চর্যজনক মুসলমান পরিবারের জন্য আর হইতে পারে না। তখন কি করে তিনি তার ছেলের পুত্রবধূ হিসেবে সেই মেয়েকে চয়ন করতে পারেন? সেখান থেকে তিনি বিবাহটাকে ভেঙে দিয়েছেন। সুতরাং তার বিবাহ ভেঙে দেওয়াটা অবশ্যই এটি কোরআনের সাপোর্ট করে, এবং এটি মুসলিম ঘরের সন্তানের জন্য এমন মেয়ে কোনোভাবেই কোনো বাবা, কোনো মুসলিম বাবা নির্বাচন করতে পারে না। সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে জেনাকারী সে বিবাহ করবে কাকে? বিবাহ করে থাকে সাধারণত জেনাকারিনীকে বিয়ে করে, স্পষ্ট কথা। সুতরাং জেনে শুনে এরকম একটা নারীকে, একজন চরিত্রবান পুরুষ যিনি 5 ওয়াক্ত সালাত পড়েন, যিনি আল্লাহকে ভয় করেন, এমন একজন পুরুষ সে কি এমন নারীকে বিয়ে করতে পারে? এটা কখনোই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এমনটাই দিক নির্দেশনা এসেছে। রাসূলের এক সাহাবী, তিনি তার জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে তার একটা বান্ধবী ছিল। ইসলাম গ্রহণের পরেও সেই বান্ধবী তাকে বিয়ের জন্য খুবই চাপ প্রয়োগ করে। তো রাসূল তাকে বিয়ের ব্যাপারে পরামর্শ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন না, যে না, তাকে বিয়ে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পরে সেই সাহাবী ইসলাম গ্রহণ করার আগের যাবতীয় গুনাহ মাফ হয়ে যায়, এবং তিনি সাহাবী হয়ে গেলেন, তিনি স্বর্ণের মানুষ হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন। তিনি তারপরের থেকে তার কোনো অন্যায় করেন নাই, তিনি তারপর থেকে তিনি খুব ভালো এবং ইসলামের উপরে চলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর আগের সেই সম্পর্কের জের ধরে সেই সম্পর্ক রাখা, তার গার্লফ্রেন্ড যেটাকে আমরা বলতে পারি আর ইংলিশে, তাকে আর বিবাহের অনুমতি তিনি দেন নাই। সুতরাং রাসূলের পরামর্শটা তেমনই, যে জেনে শুনে কেন তুমি একজন চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে চাও, বা কেন তুমি জেনে শুনে, যার চরিত্র ওপেন হয়ে গেল, যে চরিত্র ভালো না, সে ইসলাম মানে না, সে অশ্লীল ভাবে চলছে, সে মানুষের সামনে এরকম ভাবে নৃত্য পরিবেশন করছে, এই মেয়ে তো ইসলামের ধার ধারে না, এমন মেয়েকে কেন তুমি জেনে শুনে বিয়ে করতে পারো? তো ইসলামের দিক নির্দেশনা খুবই চমৎকার। জেনে শুনে কেউ এরকম একটা নারীকে বিয়ে করতে পারে না। অজ্ঞতাবশত না জেনে বিয়ে করে ফেললে সেটা ভিন্ন বিষয়। এখন পরবর্তীতে এই মেয়ে হয়তো ভালো হয়ে যাবে, সেটা
আমরাও দোয়া করি সে ভালো হয়ে যাক, পর্দাসীন হয়ে যাক, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু জেনে শুনে তো কেউ এরকম একটা নারীকে বিয়ে করতে পারে না। সুতরাং এই বাবা যেটা করেছেন এটা অবশ্যই যৌক্তিক, এবং যেটা করেছেন অবশ্যই এটি সঠিক সিদ্ধান্তটি তিনি নিয়েছেন এবং সচেতন, একটু আল্লাহর ভয় রয়েছে। যারা ইসলামকে ভালোবাসেন, যারা ইসলাম মানেন, এমন কোনো বাবাই এমন নারীকে অবশ্যই পুত্রবধূ হিসেবে নির্বাচন করবেন না, এটাই আমার বিশ্বাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।